এভাবে যদি কেউ একবার এই পিঠাটা রান্না করে কাউকে খাওয়ান তাহলে সে আপনাকে কখনো ভুলবে না। আর আপনার হাতের এই সেমাই পিঠাটা সেটা তো কখনোই বলা সম্ভব না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। আজকে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা কিভাবে আমি রান্না করি পারফেক্টভাবে। এভাবে রান্না করবেন, খুব বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথমে কিছু গোটা মশলা দিয়ে দুধটা জাল করে নিচ্ছিলাম। সেটা প্রথম থেকে দেখাই নাই কিভাবে জাল করতে হয়, সেটা তো সবাই জানেন। আর নারকেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আপনারা দিয়ে পারেন ততটুকুই দিবেন। তারপরে আমার এই পিঠাগুলো ফ্রোজেন ছিল, ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম। এই পিঠাটা আমার খুব পছন্দ, আমাদের বাসার সবার অনেক পছন্দ, এই জন্য আমার বাসায় সব সময় থাকে, ডিপ ফ্রিজে সব সময় সংরক্ষণ করে রাখি। আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন আর এভাবে রান্না করে খেতে পারেন। রেসিপিটা ফলো করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন আপনাদের রেসিপি লাগবে টুক করে দেখে নেবেন আর আমাকে একটু স্মরণ করবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আর এই যে পিঠাটা দেওয়ার পরে আমি গুড় দিয়ে দিব। এটা হচ্ছে একদম অরিজিনাল গুড়, যশোরের গুড়। তো গুড়টাতে কোনো ভেজাল নাই, একদম 100% মানে সত্যি কথা বাসার গুড়। তো গুড়টা এই জন্য গরম অবস্থায় দিয়েছি, দুধটা ফেটে যাবে না, কোনো ভয় নাই, এই জন্য আমি এভাবে দিয়েছি। আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা অন্যভাবে ঠান্ডা করে তারপরে দিবেন। তো পিঠার সাথে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, পরিমাণ মতো যতটুকু লাগবে আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী গুড়টা ইউজ করবেন। তারপরে এই যে নেড়ে দিচ্ছিলাম একটু, পিঠার সাথে আলতো করে নেড়ে দিতে হবে, যেহেতু নরম পিঠাটা ভেঙে যেতে পারে, এই জন্য আলতো করে নেড়ে দিবেন। আর যেরকম মিষ্টি খাবেন চেক করে সেভাবে দিবেন। আর পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝাই যাবে, নাড়াচাড়া করতে করতেই বোঝা যাবে। আর গোটা মশলাটাও পরবর্তীতে উঠিয়েও ফেলা যাবে। তো যেটা করতে হয় এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমার এই পিঠাটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, প্রায় হয়ে যাবে ভাব এরকম অবস্থায়। তো পিঠাটা একটু বলক আসলেই কিন্তু আমার নামিয়ে নিয়ে যাবে, কারণ এই পিঠা রান্না করতে একদম লেট হয় না আর সিদ্ধ হতে তো দেরি হয় না। একটু লবণটা কম ছিল, চেক করে নিলাম, আপনারাও চেক করে নেবেন এভাবে, যার যা টেস্ট অনুযায়ী। আমার পিঠাটা একটু বেশি পরিমাণে রান্না করছি, আমাদের বাসায় এই পিঠা একদম থাকে না, বাচ্চারাও অনেক পছন্দ করে, বড়রাও সবাই। আর আমার কথা কি বলবো, আমার তো সব থেকে পছন্দের এই পিঠাটা। তো যাই হোক, পিঠার রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করব করে করাই হয় না। এই পিঠাটা একবার যে এভাবে রান্না করবেন, আর অবশ্যই দুধের পরিমাণটা বেশি করে দিবেন। যতটা দুধ আর নারকেল দিবেন এই পিঠার টেস্ট ততটা বেড়ে যাবে। একবার এইভাবে রান্না করলে আর কখনো এই পিঠার স্বাদ ভুলতে পারবেন না। সব সময় মনে হবে এই পিঠাটাই রান্না করবো, এটাই সব থেকে আমার পছন্দের পিঠা, এরকম একটা অবস্থা হবে। তো আমার তো এরকমই হয়। যাই হোক, পিঠা রান্না প্রায় কমপ্লিট। আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনাল লুক দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে, এত বেশি মজা হয়েছিল। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করছে। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।